আর কতদিন আমাকে আপনার ছত্রছায়ায় থাকতে হবে? আজ না হোক কাল আমাকে আপনার ছত্রছায়া থেকে বেরোতেই হবে, নতুন উপলব্ধি পেতে হবে। শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি জয়ী হয়ে ফিরি। কিন্তু একটা অনুরোধ আপনার কাছে বাবা, আশা করছি যে আপনি আমার ওখান থেকে ফিরে আসার মতো কোনো উচিত কারণ অবশ্যই রাখবেন। না হলে এটাও হতে পারে বাবা, যদি কোনো উচিত কারণ না থেকে থাকে তো আমি ওই অভিশপ্ত বন থেকে কখনোই ফিরব না। হয়তো কোনো বন্য প্রাণী আমাকে খেয়ে ফেলতে পারে, আর বিশ্বাস করুন তার জন্য আমার বিন্দু মাত্র কোনো দুঃখ থাকবে না বাবা। না দুর্যোধন, কোথাও যেও না। নিজের মায়ের কথা শোনো দুর্যোধন, এসব ভাবনা ভুলে যাও। মহারাজ, যদি পুত্র শৌর্য দেখাতে প্রজাদের জন্য যেতে চায় তাহলে ওকে যাওয়ার অনুমতি দিন। পুত্র দুর্যোধন, তুমি নির্দ্বিধায় যাও এবং পরাক্রমী হয়ে ফিরো। আমাদের সবার আশীর্বাদ তোমার সাথে আছে। যথা আজ্ঞা পিতামহ, প্রণাম। দুর্যোধন! পুত্র, পুত্র! পিতামহ, এ আপনি কি করলেন? আপনি সত্যি অত্যন্ত কঠোর। আপনি কি করে বুঝবেন পুত্র প্রেম কি? যদি আপনি বিবাহ করতেন তাহলে আপনি বুঝতেন যে মাতা পিতার সন্তানের প্রতি ভালোবাসা কিরূপ হয়। মহারানী, আমি যা করেছি যুবরাজের মঙ্গলের জন্য করেছি। তাও যদি আপনার মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে আমি ক্ষমা চাইছি। মহারাজ ধৃতরাষ্ট্র নিজে আমাকে স্বচ্ছন্দে কথা বলার অনুমতি দিয়েছেন, আর সেই অধিকার বশত আমি বলছি এখানে যা যা হলো, যা কিছু মহারানী গান্ধারী বললেন তা সম্পূর্ণরূপে অন্যায়। ওনাকে পিতা না হবার কথা শোনানোর আগে এটা মনে করা উচিত ছিল উনি পিতা নন, উনি হলেন পিতামহ। আপনি সন্তান প্রেমের বিষয়ে ওনাকে বলতে চাইছিলেন। আপনি কি জানেন, কয়েক প্রজন্ম ধরে এই বংশের প্রত্যেক সন্তানের জন্য ভীষ্ম পিতামহ নিজের সর্বস্ব উজাড় করেছেন। কতগুলো প্রজন্ম ওনার ছত্রছায়ায় বেড়ে উঠেছে, কত সন্তানের লালন পালন উনি করেছেন। এই হস্তিনাপুরের গৌরব গাথায় যদি কারোর নাম সব থেকে ওপরে থাকে, সর্বোচ্চে থাকে, তা হলো ভীষ্মের নাম। এই রাজ্যে ওনার মতো মহান না কেউ ছিলেন, না কেউ আছেন, না কেউ হবেন। আপনারা সকলে এই সমগ্র হস্তিনাপুর পিতামহ ভীষ্মের জন্যই সুরক্ষিত আছেন। ওনার কারণেই শান্তিতে ঘুমোতে পারেন। শত্রু এই কথা ভেবে আক্রমণ করে না যে এই ভূমিতে ভীষ্মের মতো কোনো পরাক্রমী বসবাস করেন। আর যদি আপনাদের মনে হয় যে দুর্যোধন, দুঃশাসন, অর্জুন, ভীম এদের মধ্যে কাউকে দেখে শত্রু আক্রমণ করে না, তাহলে সেই ভাবনাই ভুল। বাস্তবটা হলো এটাই যে ভীষ্ম নামের একটা পাঁচিল এই সমগ্র রাজ্যকে কবে থেকে বাঁচিয়ে রেখেছে। এই পাঁচিল আপনাদের রক্ষা করছে। আর ভীষ্ম, যিনি এই রাজ্যের সব থেকে বড় রক্ষক, এই সংসারের সব থেকে বড় ব্যক্তিত্ব, উনি কেবল আপনাদের দুজনের নয়, এই হস্তিনাপুরের প্রত্যেক ব্যক্তির পিতা উনি। আর সেই জন্যই উনি হলেন পিতামহ। যদি ওনার বিষয়ে এরকম ধারণা পোষণ করা আর এই উঁচু স্বরে ওনার সাথে কথা বলে আপনাদের ঠিক মনে হয়, তাহলে আমার আর কিছুই বলার নেই। শ্রীকৃষ্ণ, আপনি ঠিক বলেছেন।
হয়তো আমি আবেগের বশে আজ অনুচিত কথা বলেছি। আজ আমি পিতামহের হৃদয়কে ব্যথিত করেছি। গান্ধারী, আমরা ওনার থেকে ক্ষমা চেয়ে নেব। পিতামহ অত্যন্ত উদার মনস্ক, উনি আমাদের অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ শ্রীকৃষ্ণ। আমি গর্বিত যে আপনাকে বলার যে অধিকার আমি দিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না, কারণ আপনি সঠিক সময়ে সঠিক কথাটাই বলেন। হস্তিনাপুরে অনেক কিছু হয়ে চলেছে মহারাজ ধৃতরাষ্ট্র। আপনি আমাকে দুদিন এখানে থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু এই দুদিনও এখন অনেক দীর্ঘ মনে হচ্ছে। আমি একটু শান্তি পেতে চাই, দয়া করে আমাকে অনুমতি দিন। আর্য, আপনি কি ভেবে চলেছেন? দ্রৌপদী, আমি মাধবকে বলেছিলাম যে আমি ভেবে চিন্তে আমার মতামত দেব, কিন্তু সত্যি তো এটাই যে আমি কিছুই ভাবতে পারছি না। কিন্তু অর্জুন তো এই সংসারে একাগ্রচিত্ত হওয়ার জন্য প্রসিদ্ধ, তাহলে আজ তিনি এত বিচলিত কেন? আমরা যাবার পর হস্তিনাপুরের কি দুর্গতি হয়েছে। প্রথমে তো দুর্যোধন সবার সামনে মাধব, গুরুদ্রোণ এবং পিতামহকে অপমান করল, আর আজ মাতা গান্ধারী পুত্রমোহর বসে সোজা পিতামহকে প্রশ্ন করার দুঃসাহস করলেন। সে না হয় মাধব ওখানে ছিলেন এবং উনি ওনার ভুলের আভাস দিয়েছেন ওনাকে। কিরকম হয়ে গেছে আমার হস্তিনাপুর, যেখানে পিতামহকে প্রশ্ন করা হচ্ছে। হস্তিনাপুর শুধুমাত্র পাথরের নগর নয়, এটা হলো পিতামহর তপস্যা, গুরু দ্রোণাচার্য এবং কাকামণি বিদুরের জ্ঞানের ফসল। কিন্তু এইরকম মনে হচ্ছে সবাই এটা ভুলে গেছে। আর এরকম এক নগরের উত্তরাধিকারী নির্বাচনের জন্য কি যে উচিত আর কি যে অনুচিত তা আমি বুঝতেই পারছি না। সত্যি তো এটাই দ্রৌপদী, যে আমি আমার নিজের মত দিতেই চাই না। আমাদের বলা হচ্ছে যে ভেবে চিন্তে নিজের মত দাও, কিন্তু আমি বুঝতে পারছি না আমার মত দেওয়া আদৌ উচিত কিনা। শান্ত হন আর্য, এই মুহূর্তে আপনার মন খুব বিচলিত হয়ে আছে। সঠিক পথের জন্যে আপনার সখা শ্রীকৃষ্ণের মার্গদর্শনের প্রয়োজন। যান, ওনার কাছে গিয়ে পরামর্শ নিন। ঠিক বলেছ, মাধব নিশ্চয়ই সব জানেন, কিন্তু উনি কিছু বলেন না। হয়তো এর পিছনে ওনার নিজের কোনো কারণ আছে, কিন্তু আমার একজন পথপ্রদর্শকের প্রয়োজন। কিন্তু আর্য, যদি কৃষ্ণ না হন তাহলে এমন কে আছে যিনি আপনাকে সাহায্য করতে পারবেন? এমন একজনই আছেন। শ্রীকৃষ্ণ, আসুন। পিতামহ, যদি আপনি আমাকে সান্ত্বনা দিতে আসেন তাহলে তার কোনো প্রয়োজন নেই। আমি কুরুবংশের প্রজন্মকে দিনের পর দিন বড় হতে দেখেছি, তাই আমার এসব অভ্যাস হয়ে গেছে। পিতামহ, আপনি হলেন হস্তিনাপুরের শিকড়। এই সমগ্র বংশের বৃক্ষ আপনার উপর দাঁড়িয়ে আছে। আপনি তো আমাকে খুব ভালো করে চিনে ফেলেছেন দেখছি, কিন্তু আপনি আসলে কে? আমি শুনেছি আজ সভাতে আপনি আমার পক্ষে যা কিছু বলেছেন আর আপনি আমার জন্য করেছেন তা আর কেউ করতে পারতেন না। আমি অনেক মহারথী দেখেছি, যোদ্ধা দেখেছি, রাজা দেখেছি, ঋষি, মুনি, ভক্ত, নানান ধরনের মানুষ দেখেছি, কিন্তু শ্রীকৃষ্ণ, আমি এনাদের মধ্যে কোন শ্রেণীতে আপনাকে স্থান দেব বুঝতে পারছি না। আপনি একজন যোদ্ধার মতো নির্ভীক, রাজার মতো তেজস্বী, ঋষির মতো অত্যন্ত গুণী এবং ভক্তের মতো আপনি অত্যন্ত ভাবুক। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ